সেখানে নজর রাখছেন, তার কারণ বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি চলছে সেই বিষয় নিয়ে কিন্তু তিনি নজর রাখছেন এবং এই মুহূর্তে স্লোগানে গলা মিলিয়েছেন। দলীয় যে বিধায়করা রয়েছেন তারা যে স্লোগান বলছেন সেই স্লোগান দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, এই স্লোগানে কিন্তু এই মুহূর্তে পার্কস্ট্রিট চত্বর। মনির বাবার খাওয়া অর্ধেক কমপ্লিট, আমি এখনো বসিনি, এই খাবো। কালকে চান করিনি, আজকে চান করলাম অল্প করে, চান করিনি আজকে, একটু চান করলাম। খুব সর্দি লেগে গেছে, নাক দিয়ে টপ টপ জল পড়ছে, কিন্তু গেলা বন্ধ নেই, গিলতেই হবে, কেন গেলার সাথে নো কম্প্রোমাইজ। ভালোই মুখে তিতো লাগুক আর স্বাদ না পাই। মাপলো, জ্বর মেপে ঠান্ডা লেগেছে বলে ওই 500 বছরের গেঞ্জি যেটা পরে 1000 বার বাজার যায়, ওই নোংরা গেঞ্জিটাই পরে বসে থাকলো। বলি খুলে ওগুলো বাথরুমে রাখ, তাও রাখে না, এমন নোংরা। এবার ওষুধ খাচ্ছে, দে আমায় ওষুধ দে, মুখ কি ঘোরাচ্ছিস, আমায় একটা ওষুধ দে। আমিও একটা খেয়ে ফেলি। প্যাকেট ভরা ভরা ওষুধ বুনোর বাবার কাছে। বুনোর বাবা আজকেও একটু বেরিয়েছে, একটু নিউ টাউন গেছে। আমায় বলছিল সঙ্গে চল, আড্ডা ফাড্ডা মারবি, ওখানে বসে থাকবি, আমি একটু কাজ আছে। তাই বললাম না ভাই, আমার নাক দিয়ে যা জল পড়ছে, আমার গলা ব্যথা, তা আমার একটু টিফিন কিনে দিয়ে যে আমি ঘরে বসে খাই। আজকে কিছুই নেই খাওয়ার মতন, এমনকি রান্নাও কিছু নেই, শুধু এখন তরকারি পড়ে রয়েছে। মাছ তো একবেলার ছিল, দেখো শুধু তরকারি, আর কিছু নেই। তা আমি তো আর টক জল খাই না, আমি তো শুকনো ফুচকা নর্মাল আলু দিয়ে খাই, তো অতএব এতে সর্দি কাশির কোনো অসুবিধা নেই। আলুতেও টক দেওয়াই না, আমি টক ছাড়া নুন দিয়ে মশলা দিয়ে আলু খাই। গুড ইভিনিং বন্ধুরা, শরীরটা তো ভালো না, বোনের বাবা নেই, বোনের বাবারও শরীরটা ভালো না, কিন্তু কাজের তো করতেই হবে, একটু গেছে। তো কালকে বোনের বাবা ছিল, হয়তো কথাটা ঠিক করে বলতে পারিনি, তো আমি এমনিতেই বললাম। তার মানে এই না যে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারবে না, আমি কোনো কাজ করতে পারবো না, পুরোটাই বুনোর বাবার উপর ডিপেন্ডেন্ট, বা বুনোর বাবা আমার সমস্ত খরচা দেয়, তা তো নয়। না আমার সমস্ত খরচা দেয়, না আমার সন্তানদের, না এটা বলছি তার মানে এই না যে আমি বলছি সব দিতে হবে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, মানে রাজীব যে কথাটা বলেছে তার পরিপ্রেক্ষিতে এই কথাটা আসছে, তাই কথাটা বলছি। এই বাবা, জোরে নাক টানলে জ্বালা করে। যাই হোক, তো আমি তাও একটু বাড়িয়ে চাড়িয়ে আর কি ওরম ভাবে বলতে হয়, তাই বললাম। চোখগুলো না লাল হয়ে আছে কেন বুঝতে পারছি না, সর্দির জন্য নাকি চোখ লাল হয়ে থাকে নাকি ঠান্ডা লাগলে, তো আর ছলছল করছে, ছলছল করছে। জাস্ট আমি বললাম যে অজিত যদি না থাকতো তাহলে ভেবে দেখেছিস আমার কি হতো। যদিও আমি এটা, ও যেটা মানে বলেছে যে ভগবান যাকে জন্ম দিয়েছে তার খাওয়ার জোগাড় করে, সেটা আমিও জানি, আমিও অনেক কিছুতে এই কথা বলি, কিন্তু আমি যেভাবে ওকে জিনিসটা বোঝানোর জন্য বলেছিলাম আর ও যেটা বললো সেটা কেন খাপ খায় না, তার সেটা আমি বলছি। যেহেতু ও একদিন নিজের মুখে বাধা পড়েছিল, নিজের মুখে দায়িত্ব নেওয়ার কথা বলেছিল, সারা জীবন তোকে দেখবো, এই বলে বলে আমি যে কাজটা করতাম, আমি যে পয়সাটা জমাতাম, বা আমি যে অন্য কিছু ভেবেছিলাম নিজের জন্য বা বাচ্চাদের জন্য বা নিজের ভবিষ্যতের জন্য, সেখান থেকে আমাকে ডাউন করে দিল। ডাউন কি করে দিল, আমি তো ওর উপরে ভগবানের মতন বিশ্বাস করতাম, ভগবানের পরেই ও ছিল। ভগবান বললে যেরকম আমি 100% বিশ্বাস করতাম, মানে ভগবানের উপর যেরকম মানুষ 100% বিশ্বাস করে, ওর কথাতেও আমি ঠিক সেরকমই 100% কেন 200% বিশ্বাস করেছিলাম। ঠিক আছে, ও তো আছেই, আমার কাজ সেরকম ভাবে না করলেও চলবে।
আমার অন্য কারো কথা না ভাবলেও চলবে। কেউ প্রপোজ করছে, কেউ আমাকে ঘর বাড়ি দেবে বলছে, আগে ঘর বাড়ি দেবে বলছে, সব লেখাপড়ি করে নেবে, আমার ছেলে মেয়েকে নমিনি করবে, আমার নামে করে দেবে, আর আমার ছেলে মেয়েরা নমিনি থাকবে, এরকম অফার করছে। সব কিছুকে অগ্রাহ্য করে দিলাম। কেন? ওর জন্যই তো, ওর মুখের কথার উপরে বিশ্বাস করেই তো। তো সে এখন এসে এই কথা বলছে, তাহলে তার কাছে আমার এটাই প্রশ্ন থাকবে যে ও কি তাহলে ওর মা বাবা যখন রাখি, ওর বাচ্চা, তাদের জন্য এই কথা ভাবে? তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়ে এসে বলেছিল যে ও ভগবান জন্ম দিয়েছে, ভগবান দেখে নেবে? তা তো না। তাদের দায়িত্ব যেরকম নিয়েছিল সেরকম দায়িত্ব নিয়েছিল। তো এই কথাটা বলার মানে কি? তাও আমি এই কথাগুলো বলতাম না। আসলে ও মরে যাচ্ছে আমাকে নিয়ে কোথাও যাওয়ার জন্য আবার, বুঝলে, তার জন্যই বলছি আর কি। হ্যাঁ, ওর এক্সপেকটেশন থাকতেই পারে, থাকতে পারে না যে তা না, থাকতেই পারে। কিন্তু কথা হচ্ছে, কেন, ওরও তো দর, মানে কি বলবো, পুরুষ মানুষ, পুরুষ হোক আর যাই হোক, ভগবানের তৈরি জিনিস সবারই দরকার। মানুষের যেমন খাওয়া দরকার, চান করা দরকার, সমস্ত কিছুই দরকার, শারীরিক চাহিদা সবই দরকার। তো সেটা তো কথা না, কিন্তু কথা হচ্ছে আমার পরিস্থিতিটাও তো ভাবতে হবে। এখন তো আর সেই আগের মতন পরিস্থিতি নয়। কারোর সাথে আমি আছি, ঠিক আছে, এটা অ্যাডজাস্টমেন্টের সম্পর্ক, কোনো আইন কানুনের মতে বিয়ে শাদিও নয়, কোনো পরিবার থেকে দেওয়া বিয়ে শাদিও নয়, সেরকম কিছু নয়, জাস্ট একটা মনের সম্পর্ক, একটা লিভিং, ঠিক আছে। তবু আছি তো, সব সময় তো সবকিছু চলে না, ঠিক আছে, কোনো একটা সময় গেলাম, তারপরে বুনো চলে যাওয়ার পরে আমার মনের পরিস্থিতির যা অবস্থা সেটাও ওকে ভেবে দেখতে হবে। আমি যে ভিডিও করছি, নাচ গান করছি, সবই তো জাস্ট ফর ভিডিও, কোনোটাই তো ইচ্ছা থেকে, আনন্দ থেকে হচ্ছে না, সবই হচ্ছে জাস্ট ফর ভিডিওর জন্য। আনন্দের সাথে তো কিছুই হচ্ছে না, মন থেকে কিছুই হচ্ছে না, সেটা ও বুঝতে পারে না, হিংসা করে। আসলে আমি ছবি টবি পাঠাই তো, একসাথে তোলা ছবি পাঠাই, আমার দোষ আছে, পাঠাই, আরও সেগুলো দেখে দেখে হিংসা করে। করলেও কিছু করার নেই আমার, আমিও নিরুপায়। মশার ওষুধ নিয়ে এসছে বন্ধুরা, টেকা যাচ্ছে না, মানে ঘরে ফুল স্পিডে ফ্যান চলছে, জায়গায় জায়গায় মশা কামড়ে লাল লাল করে দিচ্ছে, মানে কি অবস্থা, র্যাশ উঠে যাচ্ছে জায়গায় জায়গায়, কি বিচ্ছিরি অবস্থা হচ্ছে দেখো। বলছে রুটি দিয়ে, তরকারি দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে খাবে। তো এই বুনোর বাবার দুটো রুটি, তরকারি আর ডিম সিদ্ধ হচ্ছে, আর আমার জন্য একটা, আরে বাবা রে, চিকেন চাপ। আবার বলবে বাইরের খাবার, সে তো খাবোই। যেটা ইচ্ছা সেটা খাবো না, যেটা ইচ্ছা সেটা তো খেতে পারি না, যেটুকুনি পারি সেটুকুই খাবো। বুনোর বাবা আজকে ওই বিশ্ব বাংলা গেটের হোটেলের ভিডিও করে এনেছে, আমি দিয়েছি আগে মাগে ডিলেট করে, বলছি মোরা খাওয়াতে পারবি না, ভিডিও করে দেখাইতেছিস? হ্যাঁ, দেখুন আবার হাসছে, ওই দেখো কি হাসি, ভূতের মতো লাগছে। 500 টাকার খাওয়াবে এক একজনকে।